ওয়েলকাম ব্যাক টু আর এন কিচেন। আজ বানাবো ইলিশের নতুন একটি পদ, ইলিশের মালাইকারি। তো আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। ইলিশের মধ্যে কিন্তু বেশ ভরা ভরা ডিম আছে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেলও গরম হয়ে গেছে। আমি মাছগুলো ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। খুব একটা কড়া ফ্রাই করব না, হালকা হালকা করে এপিট এপিট দুপিট ভেজে নেব। ইলিশ মাছের মালাইকারি কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মতো না। এর রান্নার পদ্ধতি কিন্তু একদমই আলাদা, আর উপকরণও আলাদা। শুধু সিমিলার হচ্ছে নারকেলের দুধ, যেটা মালাইকারিতে লাগবেই লাগবে। মাছ ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সর্ষেটা বেটে ছেঁকে নিয়েছি, পোস্ত বেটেও ছেঁকে নিয়েছি, আর নারকেলের দুধ সেগুলো সব এক এক করে একই সাথে একের পর এক ঢেলে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মালাইকারির গ্রেভি হবে মালাইয়ের মতো স্মুথ, তাই জন্য আমি সর্ষে বেটে ও পোস্ত বেটে দুটোই আমি ছেঁকে নিয়েছি। নারকেলের দুধটাও আমি ছেঁকে নিয়েছি। আর আপনারা যদি মালাইকারিটা একটু সাদা সাদা করতে চান, তাহলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা স্কিপ করে লঙ্কা বাটা আপনারা বেশি করে দিয়ে দেবেন। গ্রেভি ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ গ্রেভির মধ্যে ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে, আর চারিদিক থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। আমার ইলিশ মাছের মালাইকারি কিন্তু একদম রেডি। কেমন লাগলো ইলিশ মাছের এই নতুন পদটি আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, ভীষণ একটা টেস্টি রান্না। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে জানান কেমন লাগলো খেয়ে। একটু অন্যরকম স্বাদ, ভীষণ ভালো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটি। নমস্কার, ভালো থাকবেন।